বাইরে দাঁড়িয়ে আছো কেন মাসি? এসো না, ভিতরে এসো। এসো রোজি, এসো। আজকে কত বড় আনন্দের দিন বলো তো। তোমরা একটু বসো, আমি মিষ্টি আনি। থাক লক্ষ্মী থাক। ও মিষ্টি বরং তুই তোর রানী পার্বতী পূর্ণিমা ওদেরই খাওয়া গে যা। হাহ, আমরা তো আর ফিরকির কোনো আপনজন নই নাকি ওর ওই অত বড় কাণ্ড কারখানায় আমরা ওকে কোনো সাহায্য করেছি। এসব তুমি কি বলছো? কি হয়েছে মাসি? ফিরকি, তুই তো শুধু পরীক্ষাতেই নয় মা, ন্যাকামি তো একেবারে ফাস্ট। কি হয়েছে জানিস না বুঝি? না গো রিটা মাসি, আমি সত্যিই জানি না কি হয়েছে। ওই লোকটা যখন তোর ভিডিও করছিল তুই সবার নাম নিলি, অথচ তোর ঘরে যারা সব সময় থাকে এই আমরা, আমাদের নাম তো। মুন্নি, তোরা একটু চুপ করবি? ও, এইবার তোমাদের রাগের কারণটা বুঝতে পেরেছি। তোমরা রাগ করে থেকো না বড় মাসি। আসলে তোমাদের কথাটা যে ইচ্ছে করে বলিনি এমনটা কিন্তু নয় মাসি। তখন ক্যামেরার সামনে অতগুলো প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই মুহূর্তে তোমাদের নামটা মাথায় আসেনি। এইবারের জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও তোমরা। মাথায় আসেনি? আচ্ছাই খুঁজে খুঁজে পার্বতীদের নাম বললো, আর আমাদের কথাটা নাকি তোর মাথায় আসেনি। তা বুঝলাম, হ্যাঁ সে তো ভুল হতেই পারে। এত শুভেচ্ছা, এত ফোন, আমাদের কথা ভুলে যেতেই পারিস। তা কি আর করা যাবে, তুই তো আমাদের নিজেদেরই লোক। সে টিভিতে ইন্টারভিউতে আমাদের নাম বলিসনি বলে কি তোর ফার্স্ট হওয়ার আনন্দটা কমে যাবে ফিরকি? তা জানিস তো লক্ষ্মী, আমি না একটা কথা ভাবলাম যে এই আনন্দের দিনে সে কথাটা তোর সামনে বলে খুশিটাকে ডবল করে নিক না কেন? কি কথা গো মাসি? বলে কি না কি কথা? তা বলি লক্ষ্মী, আমাদের ফিরকি তো বিয়ের বয়স হলো নাকি? হ্যাঁ, তুই যদি বলিস তো আমি ফিরকির জন্য একটা ভালো ছেলে খুঁজি। বিয়ে? ও মা, আমি কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ। ওমা, না না মা, আমি তোমার কথায় কষ্ট পাইনি মা। আমি শুধু তোমার ভাগ্যের কথা ভেবে আফসোস করছি। আমি তোমার প্রথম সন্তানকেও ধরে রাখতে পারিনি। মা? আরে না না, বললাম তো, আমি তোমার কথায় কেন কষ্ট পাবো মা? আমি ভাবছি। কি ভাবছিলে? ভাবছিলাম এই যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, কোথায় গোটা বাড়ি জুড়ে তাকে নিয়ে আনন্দ হবে, হই হুল্লোড় হবে। তাহলে বিকাশবাবু, এতগুলো বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই ধরনের পেটি কেস নিয়ে আপনারা আমাকে কেন ফোন করছেন? রোমাকে ফোন করুন, ওই হ্যান্ডেল করবে। বাবা, আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি তোমাকে ফোন করেছি। আপনাকে তো বললাম রোমাকে ফোন করুন বিকাশবাবু। একটা সোজা কথা সোজাভাবে বুঝতে পারেন না নাকি? ফিনান্স আর ব্র্যান্ডিং রোমাই দেখে। ওকে বাই। বলো, কি বলছিলে? তোমার জল। বাবা, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি 85% মার্কস পেয়েছি। গুড। নীলাদ্রি হলে অবশ্যই টপ করতো। তোমার কাছ থেকে এর বেশি আশা করা আমার উচিত হয়নি। তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার বাবার একটা রেপুটেশন আছে, আর যে পরিমাণ টাকা তোমার পড়াশোনার পেছনে খরচ করা হয় তাতে তোমার ফার্স্ট হওয়াই উচিত ছিল। এনিওয়ে, এবছর কে টপ করলো সেটা জানো নাকি সেই খোঁজ খবর রাখার প্রয়োজনও মনে করনি? ফিরকি। কে? ঠিক শুনেছ, ফিরকি এবার হায়ার সেকেন্ডারিতে টপ করেছে।
বিয়ে? হ্যাঁ, তা সে তুই এবার ফাস্ট হয়েছিস, টিভি খুললে একেবারে সবসময় তোকেই দেখা যাচ্ছে। তাই গরমে গরমে পাত্র খুঁজলে তোর কপালে একটা না একটা ঠিক জুটে যাবে বিয়ের জন্য। নাহলে তোর মায়ের জন্য তো তোর এ জীবনে বিয়ে হওয়ার আশাই আর থাকবে না রে ফিরকি। আমার বাবা সাদা মনে কাদানি, আমি তোকে ভালোবাসি, তোর ভালো চাই, তাই বললাম। তুমি যে আমার জন্য এতটা ভাবো, এতটা চিন্তা করো, সেটা আমার ভেবেই খুব ভালো লাগছে বড় মাসি। তবে তুমি যদি ভেবে থাকো মার কারণে আমার বিয়ে হবে না, তাহলে সেটা কিন্তু একেবারে ভুল ধারণা তোমার বড় মাসি। আর সব থেকে বড় বিষয় হলো আমি এখন বিয়েই করব না। মা গো মা, সে কি কথা রে? এখন বিয়ে করবি না মানে? এই মেয়েদের তো বিয়ে করার একটা বয়স আছে নাকি? আর কত লেখাপড়া করবে বলতো? বুঝেছি। ফিরকি, তোর কাউকে মনে ধরেছে বুঝি, সেই জন্য বিয়ে করতে চাইছিস না? সে আর বলতে, ওই যে কোন একটা স্পেশাল মানুষের নাম বলতে গিয়েও বললো না, না সে হবে বোধহয়। আমি জানি, সব জানার পরেও ওরা ইচ্ছা করে এইসব কথা তুলছে। ভালো মানুষের নাটক করে আমাদের ক্ষতই ওরা আঘাত দিতে চাইছে। না রিটা মাসি, এরকম কিছু ব্যাপারই নয়। আসলে আমি এখন বিয়ের কথা ভাবতেই চাই না। আমাকে যে আগে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। বাবা, হিজড়ি হয়ে তোরা তো স্বপ্ন কিসের রে লক্ষ্মী? তোমরা জানতে চাও মায়ের স্বপ্নের কথা? মা চায় মায়ের মতো এরকম যত মানুষ আছে সমাজের কাছে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া। প্রতিনিয়ত তাদের যেন কারো লাঞ্ছনা গঞ্জনা শুনতে না হয়। তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের সেই বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া। তোমরা মাকে নিয়ে ব্যঙ্গ করতে পারো, হাসি মজা করতে পারো, এমনকি ভালো মানুষই করে অপমানও করতে পারো, তবুও মায়ের এই স্বপ্নের তালিকা থেকে তোমরা কিন্তু বাদ যাও না মাসি। ফিরকি টপ করেছে? হ্যাঁ বাবা, আজ তো সব নিউজ চ্যানেল ওকেই কভার করছে। সব জায়গায় শুধু ফিরকি ফিরকি আর ফিরকি। আমি তো খুব খুশি। তুমি জানো বাবা, ফিরকি আজ ওর ইন্টারভিউতে মায়ের নাম করেছে। আর ও বলেছে যে ওর সাকসেসের পিছনে আমারও হাত আছে। আর দাদা, কি হলো, থামলে কেন? বলো। আমিও শুনি ওই বস্তির মেয়েটা তোমার দাদা সম্বন্ধে কি বলেছে। এই রে, কথাটা একেবারে মুখ ফুসকে বেরিয়ে গেছে। এবার কি করি? আজ আর রক্ষে নেই। চুপ করে গেলে কেন? বলো, কি বলছিল তোমার দাদা সম্বন্ধে? তেমন কিছু বলেনি, তেমন কিছু বলেনি। ও নীলাদ্রির নামও নেয়নি। ও বুদ্ধিমতী যে নীলাদ্রির নাম নেয়নি, ওর জন্যই মঙ্গল এটা। তা না হলে নিজেই নিজের বিপদ ডেকে আনত। আর মধুজা, অন্য কেউ টপ করেছে দেখে খুশি না হয়ে নিজের পড়াশোনায় মন দাও, তাতে তোমার নিজেরই ভালো হবে। আর কাকে পড়াশোনার কথা বলছিস বড় খোকা? সকাল থেকে কত লাফালাফি তোর মেয়ের, কি নাকি তার বন্ধু টপ হয়েছে, টপ। আর তোর বইয়ের নাম বলেছে টিভিতে, তাই নিয়ে কত কথা। বাবা, ওই হিজড়ের মেয়ে ফিরকি যে তোর মেয়ের কবে প্রাণের বন্ধু হলো আমার তো মাথায় ঢুকছে না। একটা বস্তির মেয়েকে নিয়ে এত নাচানাচি কি ভালো হচ্ছে? আমি কিন্তু তোকে একটা কথা বলে রাখছি বড় খোকা, এরপর তোর নিজের দলের লোকেরাই তোর দিকে আঙুল তুলে কথা বলবে।
সকালে মামের কত কথা, আর এখন দেখো মুখে রাটই নেই। এখন কিরকম ভিজে বেড়ালের মতো চুপ করে আছে দেখো। তখন তো মুখে ক্ষয় ফুটছিল। ওই ফিরকির মনে এখনো কি হিংসে তুই জানিস বড় কোকা? টিভিতে ধরে 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 সকলের নাম বললো, অথচ আমার নাম একবারও বললো না। আপনার রাগটা আসলে কিসে হলো মা? ভিড়কে টপ করেছে সেটা, নাকি আপনার নাম টিভিতে নেয়নি সেটা, নাকি ফিরকি নীলাদ্রিকে এখনো ভালোবাসে সেটা? নন্দিনী, বেশ হয়েছে। কোথায় ভাস্কর সিনহা রায়ের ছেলে আর কোথায় ওই বস্তির মেয়ে? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো নন্দিনী, আমার ছেলের জীবনে ওই মেয়েটার কোনো জায়গা নেই। এই বাড়িতে যদি আমি আর একবার ওই মেয়েটার নাম শুনেছি তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। যেটা ঘটে গেছে সেটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমার ছেলে বিদেশে পড়াশোনা করছে, বিদেশে। নীলাদ্রির জীবনে ওই মেয়েটার কোনো অস্তিত্ব নেই। আর সবাইকে বলে রাখছি, এই বাড়িতে আমি যেন ফিরকির নামা দ্বিতীয়বার না শুনি। মা, হ্যাঁ, মা আমি ফার্স্ট হয়েছি বলে সবাই তো আমাকে কিছু না কিছু দিয়েছে। কই, তুমি তো আমায় কিছু দিলে না। আমি আবার তোকে কি দেব রে ফিরকি? আমার যা কিছু সবই তো তোর। না, তাও আমার কিছু একটা স্পেশাল চাই। স্পেশাল? হ্যাঁ, স্পেশাল। আচ্ছা বল বল, তোর কি স্পেশাল জিনিস চাই বল। তোমার মনে আছে ছোটবেলা তুমি আমাকে একটা গান গেয়ে শোনাতে? হ্যাঁ, ওই গানটা ধরো না আজকে। মা, আমি জল নিয়ে আসছি। আমি জল নিয়ে আসছি। এই না মা, জলটা খেয়ে নাও মা। আমি ঠিক আছি রে।
ঠিক আছে। আমি গানটা গাইতে পারলাম না না রে। গেয়েছো তো, আজ 10 বছর পর তুমি আমার জন্য গান গাইলে, এটাই আমার কাছে গিফট। আচ্ছা ফিরকি, ওই তোর মনে আছে স্কুলে একটা গান গেয়ে আর নাচ করে তুই ফার্স্ট প্রাইজ এনেছিলি? হ্যাঁ, ওই নাচটা একবার করবি? মা, আমার নাচার গান তোমার কেমন লাগলো গো? তোকে আগের মতো নাচতে আর গাইতে দেখে না আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তোর। সেই তোকে প্রথমবারের মতো কোলে নেওয়া, তোকে আদর করা। দেখ দেখি, দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। আজ একটা আবদার করলি আর তোর এই অভাগী মা সেটাও তোকে দিতে পারলো না ফিরকি। তুমি যেটুকু গেয়েছো সেটাই আমার কাছে সব থেকে সুন্দর, সব থেকে সেরা গিফট মা। জানো মা, সকাল থেকে আমারও ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ছে। স্যার যখন ডেকে আমাকে বললেন বাংলা আর ইংরেজিতে ওই 2-3 নম্বর কম পেয়েছি, তাছাড়া বাকি সব বিষয় 100-100, তখন না সবার প্রথমে তোমার মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠেছিল মা। সেই ছোট থেকে দেখছি আমার জন্য কত অপমান, কত কষ্ট সহ্য করতে হয়েছে তোমায়। মা, তোমার মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন তুমি কত চেষ্টা করতে আমাকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করানোর জন্য? তখন সবাই যে কেন আমাকে ভর্তি নিতে চাইতো না, কেন যে আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিত, আমি বুঝতে পারতাম না। তারপরেও তুমি হার না মেনে আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যেতে। সেদিন যদি তুমি আমার হাত ধরে স্কুলে ভর্তির জন্য ফর্ম তুলতে না নিয়ে যেতে, সেদিন যদি এই ঘটনাটা না ঘটতো, তাহলে আমার মধ্যে লেখাপড়া নিয়ে এই জেদটা কোনোদিনই তৈরি হতো না।
কোনোদিনই ভাবতে পারতাম না যে আমাকেও বড় স্কুলে ভর্তি হতে হবে। লেখাপড়া শিখে বড় হয়ে তোমাকে তোমার সম্মান ফিরিয়ে দিতে পারবো। কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুনে পুড়ে যাওয়া মন। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। দেখতে দেখতে বছর পার হয়ে গেল, তাও তোকে আমি ওই বড় স্কুলে ভর্তি করতে পারলাম না রে ফিরকি। দেখবি এইবার এই স্কুল থেকে ভর্তি ফর্মটা ঠিক পেয়ে যাব আমরা।